রাতে ঘুমিয়েছি আমি আমার জায়গাতেই, কিন্তু সকালে চোখটা খুলে যদি দেখি আমি কোনো সমুদ্রের তীরে বসে আছি বা কোনো পাহাড়ের পাশে দাঁড়িয়ে আছি, খারাপ হতো না কিন্তু যদি এমনটা হতো। তো ভাবনায় মানুষ কত কিছুই না করে, কত কিছু বলে, কত কিছু করে। ভাবাতে তোর কোনো দোষ নেই, তাই না? ভাবতে অসুবিধা কি? আসসালামু আলাইকুম। মেঘলাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম করছি। আমি মেঘ, ঢাকা থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তো সব সময়ের মতো আজকেও ভিডিওটা সকালবেলা শুরু করেছি। তবে আজকের ভিডিওটা কিন্তু অনেক সকালের। প্রথমে যে ভিডিওটুকু দেখেছিলেন আপনারা, একটা স্ক্রিন রেকর্ড, ওই ভিডিওটা হচ্ছে আমার আব্বা আর হচ্ছে সিয়ার ভিডিও কলের ভিডিও ছিল, স্ক্রিন রেকর্ড ছিল। তো আমার আব্বা কক্সবাজার গিয়েছে, তো সকালবেলা তার কলেই ঘুমটা ভাঙে। তো ভিডিও কল দিয়েছে, মানে চোখ মেলেই দেখি সে ব্যাক ক্যামেরা দিয়ে রাখছে। তো চোখ খুলেই দেখলাম যে কক্সবাজারের ভিউ দেখতে পাচ্ছি আমরা বিচের পাড়ে। তো বেশ ভালোই লাগছিল। তো ওই ক্ষেত্রে একটু ভিডিও করে রেখেছিলাম। তো সিয়া কথা বলছিল, তখন একটু ভিডিও করেছিলাম। তো ভিডিওটা হচ্ছে তারা দাদা নাতনি কথা বলছিল, দাদা নাতনিও বলতে পারেন বা নানা নাতনিও বলতে পারেন। তো তারা কথা বলছিল, তো তখন আমি একটু ভিডিও করে রেখেছিলাম। তো আমার আব্বা কিন্তু অনেকগুলো শুটকি কিনেছে, মানে অনেক টাকার বলতে পারেন। তো ওইটাই সিয়াকে বলতেছিল যে দাদা তোমার জন্য একটা জিনিস এনেছি। তো বলল যে কি আনলা তুমি, কি নিয়ে আসবা তুমি? তখন বলল যে বলা যাবে না। তো ওকে আবার ব্যাক ক্যামেরা দেখিয়েছে, তো ওইটুকু আমি আর দেখাইনি। তারা অনেক মজা করে কথা বলছিল। তো ওকে আবার জিজ্ঞেস করতেছিল যে তুমি কি কিছু খাবা, তোমার জন্য কি নিয়ে আসবো? তো সে আবার বলতেছিল যে তুমি আমার জন্য মজা নিয়ে আসো, মজা নিয়ে আসো। তো মজাটা কি মজা আনবে সেটা সে বলতে পারেনি। তো আমার আব্বা আবার ব্যাক ক্যামেরা দেখাচ্ছিল যে দেখো দাদার আশেপাশে কিচ্ছু নেই। তো সেটা বলাতে সে বলল যে ঠিক আছে, তাহলে তুমি আমার জন্য ডাল ভুনা নিয়ে এসো। তো এটা নিয়ে কিন্তু খুব হাসাহাসি করেছি আমরা, যে কক্সবাজার গিয়েছে ওর জন্য ডাল ভুনা নিয়ে আসবে। তো এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করেছিলাম। তো ছোট মানুষ যেটা বুঝেছে সেটাই বলেছে। তো আজকে কিন্তু আমরা নাস্তাটা করে নিয়েছি সকালবেলা পরোটা আর ভাজির সাথে। তো ভিডিওটার এই পর্যন্ত যারা আছেন হয়তো একটা লাইক করতে ভুলে গিয়েছেন বা করেছেন। যারা ভুলে গিয়েছেন তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবেন, আর যারা করেননি তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন। আর আপনাদের যদি এই ধরনের ভিডিও ভালো লেগে যায় তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনি যদি চান তাহলে আপনার সময় এবং সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। তো এই যে কথা বলতে বলতে কিন্তু অনেক কিছু করে নিলাম। কাপড় ভাঁজ করে নিয়েছিলাম, অনেক কিছু বলতে কি কাপড়গুলোই শুধু ভাঁজ করেছি, আর অনেকটা সময় পার হয়ে গিয়েছে। তো আমার আপুর বোঝার সুবিধার্থে আরেকটা কথা বলে নেই, এই ভিডিওটুকু কিন্তু আপুর রাতের করা, কারণ সকালে যেহেতু ফোনে কথা বলেছি তো দুপুরের মধ্যে চলে আসবে, এইটা কিন্তু একদমই হয় না। তো এটা কিন্তু রাতের ভিডিও ছিল, দুপুরের ভিডিওটুকু করা হয়নি, কারণ আমার ফোনটা একটু প্রবলেম হচ্ছিল। আজকে দুপুরে কোনো ভিডিও করতে পারিনি। সকালে নাস্তা করার পরেই ফোনটা হ্যাং হয়ে গিয়েছিল, তো ক্যামেরাটা সাপোর্ট করছিল না, তো এই জন্য করতে পারিনি। আর এটা রাতের করা ভিডিও ছিল, তাই একসাথে করে দিয়েছি, আর আমি আপনাদের বোঝার জন্য বলেও দিলাম আপুরা। তো এর মধ্যে কিন্তু অনেকটা সময় পার হয়ে গিয়েছে। তো এই যে এই শুটকিগুলো কিন্তু কক্সবাজার থেকে নিয়ে এসেছিল আমার আব্বা। তো এটাকে কি শুটকি বলে, পোনা মাছের শুটকি না সুরমা মাছের শুটকি বুঝতে পারতেছিলাম না। তো শুটকিটা আবার আমি বাসায় গিয়েছিলাম, তো তখন বাসা থেকে নিয়ে এসেছি আসার সময়। তো আমরা যেহেতু শুটকি খাই না, তো আমার মা আবার অল্পই দিয়েছে যে খেতে পারলে তারপর আবার নিয়ে যাস। তো ওই রকমই অল্পই এনে রান্না করেছি। তো এই শুটকিটাই আজকে রান্না করে নিচ্ছিলাম, শুটকি ভুনা করব। আর হচ্ছে
ডাল আছে, ডাল রান্না করেছি। তো এই যে শুটকিটা কিন্তু বেশ ভালোই লাগতেছিল, আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো এই যে ঠান্ডা ঠান্ডা কিন্তু পড়ে গিয়েছে, আমি কিন্তু অলরেডি সোয়েটার পরে ফেলেছি, সোয়েটার না মানে হাতাওয়ালা গেঞ্জিগুলো, যে গেঞ্জিটা পরেছিলাম, তো ঠান্ডা লাগছিল। আমি গত ভিডিওটাতে বলেছিলাম যে ঢাকাতে একটু শীতের আমেজটা পাওয়া যাচ্ছে, মানে কার এরিয়াতে কতটুকু শীত পাচ্ছে বলতে পারছি না, কিন্তু আমার বাসাতে মানে আমি প্রচুর ঠান্ডা ফিল করতেছি। তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমি শুটকিটাকে খুব বেশি মজা করে রান্না করে নিয়েছি। আমার কাছে কিন্তু এভাবে শুটকিটা খুব ভালো লাগে। সিয়ার পাপাও কিন্তু এভাবে শুটকি খেতে খুব পছন্দ করে। আমাদের দেখা যায় তেমন শুটকি আমরা খাই না, শুটকিটা অতটা আমাদের খাওয়া হয় না। আমার আপুরা, আমি কিন্তু নিজের ঢোল নিজে পিটাইনি, আমি যে নিজেরটা নিজে ভালো বলতেছি তা কিন্তু না। সিয়ার পাপা বলেছে শুটকিটা খুব মজা হয়েছে, এই জন্য আমি বললাম যে খুব মজা হয়েছে, না হলে আবার কিছু আপুরা বলবে যে তুমি তো নিজের ঢোল নিজেই পিটাচ্ছ। তো এই যে আজকের ভিডিওতে অনেক বেশি কথা বললাম, আমার আপুরা যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এটা দিয়ে খাবার খেয়ে নিচ্ছিলাম। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।